আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি এই পর্বে আপনাদেরকে বলবো যে কোরআন কিভাবে পড়া উচিত। আমরা অনেক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, কোরআন পড়ে কিন্তু বুঝি না। তারপর আমরা নিজে নিজে কোরআন পড়ি, বুঝি না। অন্য কেউ কোরআন পড়লেও সেটাও বুঝি না। শুধুমাত্র আমরা রিডিং বা সেটাকে সুরে পড়তেই শুনি, সুর করে পড়তে শুনি বা সুর করে পড়ি। তো বিভিন্নভাবে আমরা কোরআনকে পড়ি, কিন্তু আসলে বুঝি না যে এই আয়াতের অর্থটা কী বা কী হওয়া উচিত। আসলে কি কোরআন বোঝা এতটাই কঠিন? না, কোরআন বোঝা এতটা কঠিন নয়। কোরআনকে বুঝতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই ফলো করতে হবে। সেই বিষয়গুলি যদি আপনি ফলো করতে না পারেন, তাহলে আপনি কোরআনকে বুঝতে পারবেন না। প্রত্যেকটি কোরআন পাঠ করার ফলেও আমরা তা বুঝতে পারি না। অনেক সময় নামাজে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আমরা নামাজ পড়ছি, কিন্তু সেই কোরআন তেলাওয়াতের মানে অর্থ বুঝছি না। কোরআনটা কি সহি পড়লো না ভুল পড়লো সেটাও বুঝতে পারছি না। কোরআন আল্লাহ তাআলারই একটি কিতাব, এবং এই কিতাব হচ্ছে আরবিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আমি সহজ করেছি। তাহলে কেন আমরা মানুষরা বলবো যে কোরআন কঠিন? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। আপনি যদি কোরআনের মোট ওয়ার্ড সম্পর্কে জানতে চান বা দেখতে চান, তো সেটা মোটামুটি একটা হিসাব নিকাশ করে বলা যেতে পারে যে কোরআনের মধ্যে ৭,৪২৯টি ওয়ার্ড রয়েছে প্রায়। আর এই ওয়ার্ডগুলির মধ্যে ৪,৮৮৫টি ওয়ার্ড একই ধরনের। মানে ধরুন একজনের নাম আবদুল্লাহ, আর মানে আরেকজনের নাম হচ্ছে আব্দুর রহমান, আর আরেকজনের নাম আবদুল্লাহ। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করতে যাই যে আবদুল্লাহ কজন আছে, তাহলে বলবো আমরা দুজন। তো ঠিক কোরআনের মধ্যে এমন এমন ওয়ার্ড আছে, যেমন মিন শব্দটি কোরআনের বহু জায়গায় এসেছে। কোরআনের প্রায় কোরআনে প্রায় 4% উপরে মিন শব্দটি এসেছে। আর এই মিন শব্দটি আমি হিসাব করতে গেলে প্রায় 2-3 হাজারের কাছাকাছি হয়ে যাবে। তো এই মিন শব্দটি অনেকগুলি শব্দের মধ্যে এসেছে, বা অনেকগুলি সেন্টেন্সের মধ্যে এসেছে। তো আমরা বলতে পারি যে কোরআনের মধ্যে যত বিষয় আছে বা কোরআনের মধ্যে যত কিছু আছে, যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, সেই শব্দগুলিকে আমরা এক জায়গায় করলে আমরা মোটামুটি ওয়ার্ড পাই ৭,৪২৯টি। এবং সেই ৭,৪২৯টি ওয়ার্ড বা শব্দের মধ্যে 4,845টি শব্দ হচ্ছে একই শব্দ। যেমন আমরা একটা এক্সাম্পল দিলাম বা উদাহরণ দিলাম যে আবদুল্লাহ, আরেকজন আবদুল্লাহ, একটা ধরছি। তো সেই রকমভাবে কিছু কিছু শব্দ একই রকম শব্দ, একই অর্থ, সেম শব্দ, সেই শব্দগুলো মিলে সম্পূর্ণ ভিন্ন শব্দ যদি ধরতে যাই, মোটামুটি 4,885টা শব্দ আমরা পাই বা 45টা শব্দ পাই। তো এই শব্দগুলি মোটামুটি 60টি শব্দ আপনি যদি শেখেন, এই শব্দগুলোর মধ্যে 60টি শব্দ যদি শিখেন, তো মোটামুটি কোরআনের 50% ওয়ার্ড আপনি জেনে যাবেন। কোরআনের 50% 50% ওয়ার্ড আপনি জেনে যাবেন। আর যদি আপনি এরপর যদি 260টি আপনার 20% হবে, 260টি এমন ওয়ার্ড আছে যেগুলো 25% আছে। তো সেই 25% ওয়ার্ড আপনি যদি শিখতে চান কোরআনে, তাহলে 260টি ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে। আর যদি 50% আপনি জানতে চান, তাহলে 60টি মুখস্থ করতে হবে। তাহলে 50% আর 25% ইকুয়াল টু 75% ওয়ার্ড। মোটামুটি 320টি ওয়ার্ড যদি আপনি কোরআনের জানেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি একটা কোরআন বোঝার জন্য একটা জায়গা করে নিতে পারবেন। কারণ কোরআন বুঝতে হলে এই ওয়ার্ডগুলো আপনাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে। তো 320টি ওয়ার্ড মুখস্থ করা এটা আহামরি কাজ নয়। আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করা হয়ে গেলে তারপর আপনি কি করতে পারবেন? তারপর আপনাকে এই ওয়ার্ডগুলির মাধ্যমে আয়াতগুলো পড়তে হবে। এবং আপনি একটি বাড়িতে যদি থাকে, তাহলে বাংলা মিনিং একটা কোরআন কিনে নিতে পারেন। বাংলা মিনিং কোরআন কেনার পর আপনি সেই কোরআনকে বেশি বেশি পড়তে হবে, এবং সঙ্গে বাংলা যে অর্থ আছে সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো সেগুলো যখনই হয়ে যাবে, আপনার বোঝার
একটা মোটামুটি জায়গা চলে আসবে, বা বাংলা ওয়ার্ডগুলি যখন আপনি মোটামুটি আয়ত্তে করে নিতে পারবেন আরবি ওয়ার্ডগুলো মুখস্থ করার পর, তো তখনই মোটামুটি একটু বুঝতে আপনি সুবিধা হবে কোরআনের কোন আয়াতটা কোনো কী অর্থ। আর কোরআনের কায়দা বলতে, কোরআনের কায়দা অ্যাডভান্স লেভেলের কায়দা আপনি পড়তে গেলে আপনাকে উঁচু মানের মানে পড়াশোনা করতে হবে, কিন্তু অ্যাডভান্স লেভেলে না শিখলেও মোটামুটি একটি আপনি কোরআনের আয়াতের অর্থগুলি বুঝতে পারবেন। তো 320টি ওয়ার্ড যদি শিখেন তাহলে আপনার 75% মোটামুটি আপনি কোরআনের শব্দমালাগুলি আপনি শিখে যেতে পারছেন। 320টি ওয়ার্ড আপনি প্রত্যেক দিন ধরেন 10টি করে ওয়ার্ড শিখছেন, প্রতিদিন যদি 10টি করে শিখেন তাহলে 10 দিনে কতটা হবে? 100টি হবে। আর 20 দিনে 200টি, আর 1 মাসে 300টি। মাত্র 1 মাসের খেলা। আপনি যদি 1 মাসে মনে করেন যে আপনি কোরআনকে বোঝার জন্য করবেন, 1 মাস আপনার জন্য যথেষ্ট, তো সেটি আপনি করতে পারেন। তো আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে মিন শব্দটি কোরআনের মধ্যে প্রায় 3000+ বার এসেছে, মানে 3000-এর ওপরে। আর এই শব্দটি মোটামুটি 4.60%, মানে পুরো কোরআনের মধ্যে 4.60% আপনার শব্দ শেখা হয়ে যাবে একটি শব্দ শিখলে, মিন। তারপরে আছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, মানে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তো এই শব্দটিও যদি আপনি শেখেন তাহলে মোটামুটি এই শব্দটি 7.65% আপনার আয়ত্তে চলে আসবে। তো এই শব্দটি আপনি শিখতে পারেন, মানে আল্লাহ অমুখাপেক্ষী, এটা শব্দ মানে হচ্ছে যে আল্লাহুস সামাদ, সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। তো এই শব্দটি মোটামুটি আপনি 7% ওপরে পাবেন। আর কোরআনের মধ্যে 7% আপনি ওয়ার্ড শিখতে গেলে এই শব্দটি আপনার জন্য যথেষ্ট। তো এভাবেই মোটামুটি 320টি ওয়ার্ড যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার মোটামুটি 75% আপনার আয়ত্ত চলে আসবে। আর এছাড়াও আপনার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি মানে খুবই অল্প, 25%, তাহলে আপনি পুরোপুরি কোরআন বুঝতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আর একই সঙ্গে আমি একটা কথা বলবো যে এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমরা ইনশাল্লাহ এরপরে আরেকটি ভিডিও পোস্ট করব, যেটাতে আপনাদের জন্য থাকবে যে 320টি ওয়ার্ড মোটামুটি কীভাবে মিনিং, মানে কোনটা শেখা উচিত, তার মধ্যে 320টির মধ্যে পড়বে, সেই সব বিষয়ে আমি অ্যানালাইসিস করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব।